হ্যালো স্টুডেন্ট, তৃতীয় শ্রেণীদের জন্য এই ভিডিওটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষার কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। বিষয় বাংলা। এর আগের ভিডিওতে বিভিন্ন ক্লাসের এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। এখনো পর্যন্ত যারা ভিডিও দেখোনি, দেখার প্রয়োজন হলে এই ভিডিও লিংক অথবা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। বিষয় বাংলা। একে দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রত্যেকটার জন্য থাকবে 1 নাম্বার করে, 7টি করলে 7 নাম্বার। কয় দাগে আছে শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? উত্তর শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। ক্ষয়ের দাগে ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? উত্তর হবে ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। গয়ের দাগে কোন কবিকে ছন্দের জাদুঘর বলা হয়? কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বলা হয়। ঘয়ের দাগে বলাকা বলতে কি বোঝো? উত্তর বলাকা বলতে সাদা পাখির ঝাঁককে বোঝায়। উমর দাগে কিশোরী মেয়ের কোন হাতে কাটারি ছিল? উত্তর হবে কিশোরী মেয়ের বা হাতে কাটারি ছিল। চ দাগে কল্পলোক মানে কি? কল্পলোক মানে কল্পনার জগৎ বা কল্পনার পৃথিবী। ছয়ের দাগে ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। 2 দাগে শব্দযুগলের অর্থের পার্থক্য দেখাও। প্রত্যেকটার জন্য থাকবে 1 নাম্বার করে। প্রথমটা আছে পা আর টি। পাটি মানে হচ্ছে চরণ। শিশুটি চেয়ারে বসে পাটি দোলাচ্ছে। আর পয়াকার পা টয়রসিটি। এ পাটি হচ্ছে মাদুর বা চাটাই। গরমকালে শীতল পাটিতে বসলে আরাম লাগে। 3 দাগে ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটার জন্য থাকবে 1 নাম্বার করে। কয় দাগে আছে যারা মাছ ধরে তাদের কি বলা হয়? জেলে। এই শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে যেটা সঠিক সেটা শূন্যস্থান পূরণ করতে হবে। ক্ষয় দাগে আছে অঘ্রাণ মাসে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। গয়ের দাগে ড্যাশ মাঝির নৌকা, তাহলে এখানে মধুমাঝির নৌকা। ক্ষয়ের দাগে কারুর চোখে চশমা আটা। উমর দাগে আছে কচ্ছপে ছিল জেদ আর নিষ্ঠা। চয়ের দাগে ঈশপের রচনাগুলি কি হবে? নীতিকথা। প্রত্যেকটার উত্তর আমি লিখে দিয়েছি, তোমরা নিজেরা পড়ে নেবে। 4 দাগে বর্ণ বিশ্লেষণ করো। এখানে প্রত্যেকটার জন্য থাকবে 1 নাম্বার করে, 2টি করলে 2 নাম্বার। স্বাধীনতা। সযুক্ত ব, বযুক্ত আ, ধযুক্ত দীর্ঘই, দীর্ঘই যুক্ত ন, ন যুক্ত অ, অযুক্ত ত, তযুক্ত আ। খ দাগে ক্লোরোফিল। ক্লোরোফিলকে বর্ণ বিশ্লেষণ। ক যুক্ত ল, ল যুক্ত ও, ও যুক্ত র, র যুক্ত ও, ও যুক্ত ফ, ফ যুক্ত হস্যই, হস্যই যুক্ত ল। গয়টা আছে নির্দেশ। ন যুক্ত হস্যই, হস্যই যুক্ত র, র যুক্ত দ, দ যুক্ত অ, অযুক্ত তালবস্য, তালবস্য যুক্ত অ। 5 দাগে শব্দ অর্থ লেখো। এখানে প্রত্যেকটার জন্য থাকবে 1 নাম্বার করে। কয় দাগে আছে অহংকার। অহংকার মানে দাম্ভিক আর গর্বিত। গয়ের দাগে ডাগর। ডাগর মানে বড় বড়। ক্ষয় দাগে আছে শাস্তি মানে সাজা। 6 দাগে বাক্য রচনা করো। এখানে প্রত্যেকটার জন্য থাকবে 1 নাম্বার করে। ক দাগে আছে নিঝুম। নিঝুম দিয়ে বাক্য রচনা করতে হবে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য 2টো করে দিয়েছি। প্রথমটা আছে নিঝুম রাতে বাইরে যেতে খুব ভালো লাগে। আরেকটা নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। খ দাগে মগ্ন। ছেলেটা ঘুমে মগ্ন হয়ে আছে। গ দাগে মেঘলা। বর্ষাকালে আকাশ মেঘলা থাকে।
বর্ষাকালে আকাশ মেঘলা থাকে। আরেকটা অথবা দিয়ে আরেকটা লিখতে পারো, মেঘলার দিন আমার খুব ভালো লাগে। সাথে দেখে বিপরীত শব্দ লিখতে হবে, এখানে যে কোনো দুটো করলে হবে। দেখা গেছে সুন্দর, তাহলে সুন্দরের বিপরীত শব্দ হবে কুৎসিত অথবা অসুন্দর। ক্ষয়ের দাগে অজ্ঞান, তাহলে অজ্ঞানের বিপরীত শব্দ হবে সজ্ঞান। গয়েরটা আছে অন্ধকার, অন্ধকারের বিপরীত শব্দ আলো। ৮-এর দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে, এখানে প্রত্যেকটার জন্য থাকবে ১ নম্বর করে। কয়ের দাগে র চরসি চি মরসি মি চরসি চি করসি কি আর র, এই বর্ণগুলোকে সাজিয়ে কি হবে কিচির মিচির। ক্ষয়েরটা হবে বৃষ্টি বাদল। ৯-এর দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কতে আছে হাতি, তাহলে হাতি কি ধানের আখের পাটের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। সঠিক উত্তর হবে ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। ক্ষয়ের দাগে মহেশ দাস পর্যটনে চলেছেন, উত্তর কি হবে সান্টাফে। গয়ের দাগে ডেলভি শহরটি ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। ঘয়ের দাগে কুলুঙ্গিতে মা সন্দেশ রেখেছিল। ৩ জোড়া। ১০ দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে দুটো প্রশ্ন করতে হবে। দাগে আছে বর্ণ কাকে বলে, বর্ণ কত প্রকার ও কি কি। বর্ণ কাকে বলে এর জন্য ২ নাম্বার, বর্ণ ক প্রকার ৩ নাম্বার, টোটাল ৫ নাম্বার। মনের ভাব যখন আমরা লিখে প্রকাশ করি তখন তাকে বর্ণ বলা হয়। বর্ণ ২ প্রকার, যথা এক স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বর্ণ আরেকটা বলা যেতে পারে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। স্বরবর্ণ কাকে বলে, যে বর্ণগুলি অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে এবং যে বর্ণ উচ্চারিত করতে গলার সাহায্য লাগে এবং স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে সেগুলোকে স্বরবর্ণ বলা হয়, যেমন অ থেকে ও পর্যন্ত, এগুলো হচ্ছে স্বরবর্ণ। নেক্সট ব্যঞ্জন বর্ণ, যে বর্ণগুলি স্বরবর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেই বর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। অথবা আরেকটা উত্তর বলা যেতে পারে, যে বর্ণগুলো উচ্চারণে স্বরবর্ণের সাহায্য লাগে সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। যেমন বাংলা ভাষায় ক থেকে অনুস্বর পর্যন্ত ৩৯টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ আছে। ক্ষয়ের দাগে বাংলা ভাষায় কটি স্বরবর্ণ আছে, এর জন্য থাকবে ২ নম্বর। তাহলে উত্তর কি, বাংলা ভাষায় ১১টি স্বরবর্ণ আছে, যথা অ আ হ্রস্বই দীর্ঘই হস্যু দীর্ঘ এ ওই ও ঔ। আজকে এখানে ভিডিও শেষ করছি। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর আগের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখোনি, এই ভিডিওতে লিংক অথবা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো।